আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিত ষষ্ঠ শ্রেণীর একটা চমৎকার সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। সেই সাথে বলতে চাই, আমাদের হইচই ম্যাথ ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাকে সাথে থাকতে হবে, অবশ্যই অবশ্যই। তো চলো আমরা অনেকটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি। তো প্রথমে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন। তো এই একটা বালতি নিলাম। তো এই বালতিটা পানি ভর্তি বালতির ওজন, মানে পানি প্লাস বালতি, পানি প্লাস বালতি, পানি প্লাস বালতি। তাহলে এই দুইটা জিনিসের ওজন হচ্ছে দেওয়া আছে 16.1/2 কেজি। ঠিক আছে, আমি আগে প্রশ্নটা বোঝাচ্ছি, পরে উত্তর করছি। ঠিক আছে, এরপর দেখো বলছে যে বালতিটির 1/4 অংশ, অর্থাৎ 1/4 পানি ভর্তি থাকলে, কারণ তুমি চিন্তা করো, এই বালতিটাকে আমি যদি 4 ভাগ করি, সমান 4 ভাগ, সমান কিন্তু, ঠিক আছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই হচ্ছে 4 ভাগ। এই বালতিটা 4 ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ অংশ, অর্থাৎ 4 ভাগের 1 অংশ, জাস্ট এইটুকু পানি আছে, এইটুকু আমার পানি আছে। এইটুকু মানে 4 ভাগের 1 ভাগ অংশ সমান হচ্ছে 5/1/4, অর্থাৎ 4×5=20 আর 1 যোগ হলো 21, 21/4 কেজি। তাহলে এটা সমান কেজি। তার মানে দেখো এখানে যে দেওয়া আছে যে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ সমান এত কেজি পানি। ঠিক আছে, আশা করছি আমরা এই প্রশ্নটুকু বোঝাচ্ছি। এখন আমরা ক নম্বর প্রশ্ন উত্তর করব। বলছে যে বালতিটির কতটুকু অংশ খালি আছে। তো বালতির কতটুকু অংশ খালি আছে, মানে এই এতটুকু খালি আছে। তুমি চিন্তা করো যে এই বালতিটা হচ্ছে মোট 4 ভাগ, মোট কত ভাগ? 4 ভাগ, 4 ভাগ, মোট হচ্ছে 4 ভাগ। 4 ভাগের 1 ভাগ আছে পানি, তাহলে পানি নাই কয় ভাগ? 3 ভাগ। তার মানে 4/3 ভাগ হবে। এটা ক নাম্বার প্রশ্নের উত্তর হবে। কি ঠিক কি না বলো? আমরা এটা জাস্ট মুখে মুখেই করলাম, আমরা লিখে লিখে করব। চলো আমরা সমাধান করি। কারণ তো লিখতে হবে, মনে করি মনে করি মনে করি বালতির বালতির বালতিতে বালতিতে পানি আছে, পানি আছে 1 সম্পূর্ণ অংশ, এক সম্পূর্ণ অংশ, 1 সম্পূর্ণ অংশ। তো আমরা মনে করলাম যে আসলে এই বালতিটার মধ্যে পানি আছে, 1 সম্পূর্ণ অংশ পানি আছে। এখন পানি আছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 অংশ পানি আছে। আর প্রশ্নে জানতে চেয়েছে যে কতটুকু খালি আছে। তার মানে আমাকে বের করতে হবে খালি অংশটুকু, মানে এখান থেকে এইটুকু কত, এটা বের করতে হবে। তো এখন আমরা লিখব যে শতাংশ। তাহলে পানি আছে কতটুকু, জাস্ট আমরা এইটুকু লিখে দিই যে বালতিতে পানি আছে, বালতিতে পানি আছে কতটুকু? 1/4 অংশ। অতএব এখন আবার বের করতে হবে যে কতটুকু খালি অংশ আছে। তার মানে খালি অংশ সমান কি হবে? অতএব বালতির খালি অংশ সমান, অতএব বালতির খালি অংশ সমান 1 বিয়োগ এটা। তাহলে আমার মোট সম্পূর্ণ অংশটা হয়েছে 1 অংশ, আর পানি আছে জাস্ট এতটুকু, তাই এটা বিয়োগ করতে হবে এত অংশ। এবার এটা যদি আমরা বিয়োগ করি, তোমরা এটা পারো, তাহলে লসাগু করলে কত হয়? 4, 4 × 4 বিয়োগ 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 3/4 অংশ। তাহলে কতটুকু খালি আছে বলতো? 4 ভাগের 3 ভাগ অংশ খালি আছে। আমাদের প্রথম প্রশ্নের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি আমরা। ঠিক আছে, এটা। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্নটি বলছে বালতিটির পানির ওজন কত? মানে বলছে যে
যে আসলে এই বালতিতে পানির ওজন কত এটা নির্ণয় করতে হবে। তোমাকে কিন্তু বলেনি যে জাস্ট 4/1 কত, কারণ দেওয়া আছে লিখেছি। তোমাকে বলছে সম্পূর্ণ বালতিতে যতটুকু পানি আছে, মানে এখন তোমাকে বের করতে হবে এই পর্যন্ত মানে আসলে এই বালতিটার মধ্যে কতটুকু পানি আছে এটা তোমাকে বের করতে হবে। এই বালতিটার মধ্যে কতটুকু মোট পানি আছে এটা তোমাকে বের করতে হবে। বালতির ওজন কিন্তু বের করতে বলেনি, ঠিক আছে? তো আমরা এখন খ নম্বর প্রশ্ন আনসার করব। এই বড় অবশ্যই দিতে যাচ্ছি যেহেতু আমাদের জায়গা কম। হ্যাঁ, তো আমরা মুছে দিলাম। এখন আমরা খ নম্বর প্রশ্ন উত্তর দেবো। তোমরা অবশ্যই এগুলো তুলে নিবে, নোট করে নিবে, আর আমাদের চ্যানেলগুলো লাইক কমেন্ট শেয়ার করতে সাথে থাকতেই হবে, তাই না? এখন আমরা খ নম্বর প্রশ্ন উত্তর দেবো। খ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে বালতিটির পানির ওজন কত? তো আমাদের কি কি তথ্য দেওয়া আছে? বলছে যে আমাদের তথ্য একটা দেওয়া আছে, এটা একটা তথ্য দেওয়া আছে, এটা একটা তথ্য দেওয়া আছে, আরেকটা তথ্য দেওয়া আছে, এই দুটা, মানে এটা সমান এটা দেওয়া আছে। আমাদের এই দুটা ব্যবহার করে সিস্টেম করে বের করতে হবে যেভাবে। তো দেখো কি সিস্টেম হচ্ছে, তুমি এখন লিখো জানো এখান থেকে প্রথম লাইন থেকে কি লেখা যায়, যে উদ্দীপক হতে হয়, উদ্দীপক হতে কি বলো, যে খালি বালতি যোগ বালতি পূর্ণ পানি, দেখো খালি বালতি যোগ বালতি পূর্ণ পানি, অর্থাৎ এইখানকার ভিতরের মোট পানি আর এই বালতিটা, এই দুটা মিলিয়ে যোগফল হচ্ছে এটা এই দুটা যোগফল এই যেটা, তাই আমরা লিখলাম এটা সমান সম্পূর্ণ 1/2 কেজি। আমরা এইটুকু একটু জাস্ট সলভ করে নেব। 16×32 আর 1 যোগ করলে 33/2 কেজি, ঠিক আছে? 33/2 কেজি। এরপরে এখান থেকে আমরা একটা তথ্য লিখব। কি বলছে, যে বালতিটির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন এত কেজি হয়। তার মানে এখান থেকে আবার কি তথ্য লেখা যায়? তাহলে এখান থেকে আবার লেখা যায় যে এখান থেকেও সেম লেখা যায়। বিষয়টা এরকম চিন্তা করো যে আরেকটা চিত্র আগে ওটাই চিত্র আমি আবার আঁকছি। এখান থেকে আমার পানি ছিল, এখান থেকে আমার এটুকু ছিল 1/4 অংশ, আবার এই পানিটুকুর ওজন হচ্ছে এটা দেওয়া আছে, এটা সমান নাকি 21/4 কেজি। আর তুমি বলো তো 21/4 কেজি এতটুকু পানির ওজন, এটা কি শুধুমাত্র পানির ওজন? এর মতো বালতিও আছে হিসাবে, ঠিক কিনা বলবো? মানে এই বালতিটা আছে, এই বালতি প্লাস পানি সমান এটা, কিন্তু এটা তোমার বুঝতে হবে, তাই কিন্তু হবে না, ঠিক আছে? এখানে বলছে যে বালতির এত অংশে পানি ভর্তি থাকলে, কিন্তু এখানে কিন্তু ওর মধ্যে বালতিও ধরতে হবে ওজনটা, ঠিক আছে? তাই এখানে খালি বালতি আছে, খালি বালতি লিখলাম, খালি বালতি যোগ এই পানিপূর্ণ বালতি, মানে কি আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ক নম্বর প্রশ্নে যে সম্পূর্ণ পানির অংশ ধরে নিয়েছিলাম 1, তাই লিখলাম 1 সম্পূর্ণ অংশ। এবার ক নম্বর প্রশ্নে ধরে নিয়েছিলাম তারপর সমান আছে, সমান দিলাম, এই পাশে 33/2 কেজি আছে, কেজি দিলাম। এবার আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব, নেগেটিভ অংশ নিয়ে কাজ করব, যেটা বলছিলাম যে বালতি সহ 1/4 অংশ সমান এটা, তাই লিখলাম। তাহলে আমরা আবার লিখব খালি বালতি যোগ 1/4 অংশ, অর্থাৎ 1/4 অংশ কিন্তু এটা, হ্যাঁ? এই দুটার সমষ্টি হচ্ছে দেওয়া আছে, ওই যে প্রশ্নে দেওয়া আছে এটা, মানে এটা 21/4 কেজি। এখন আমরা জাস্ট এই দুটা সমীকরণ আমরা
সমাধান করব। ঠিক আছে, সমাধান করলে আমাদের আনসার চলে আসবে। এখন কিভাবে সমাধান করব? আমরা জাস্ট বিয়োগ করে দেবো। কি করবো বলতো? বিয়োগ করে দেবো। যদি আমরা এই দুটাকে বিয়োগ করি তাহলে কি হয় দেখো তো বিষয়টা। মানে যদি আমি বিয়োগ করি এরকম করে, তাহলে সাইন পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল। এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। বিয়োগ করে, ঠিক আছে, লিখে রাখি যে বিয়োগ করে, বিয়োগ। এখন যদি আমি বিয়োগ করি তাহলে একটা খালি বালতি থেকে একটা খালি বালতি বিয়োগ করলে 0 হয়, এটা কেটে যায় 0 হয়, তাই লিখলাম না। এবার এখানে আছে 1, তাই 1 লিখলাম। আর এটা বাম দিকে আছে মাইনাস, এটা মাইনাস দিলাম 1/4। আর এখানে সমান আছে, সমান দিলাম। এখানে 33/2 বিয়োগ 21/4। জাস্ট আমরা এইটা সমীকরণ ক্যালকুলেশন করছি। ঠিক আছে, তোমরা সমীকরণ অধ্যায়গুলো করে থাকলে অবশ্যই এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, অপনয়ন, প্রতিস্থাপন, এগুলো তোমাদের ক্লাস 6 এর বইয়ে আছে। এই ধরনের অঙ্ক আমরা পরবর্তীতে আরো হয়তো আলোচনা করব। তো দেখো এখন আমরা সমাধান করব। সমাধান করলে কি হয় দেখে নাও, যে এখান থেকে লেখা যায় কি বলতো, এই পাশ অংশ আর এই পাশ কিন্তু কেজি। হ্যাঁ, এই যে কেজি কেজি আর এই পাশে হলো অংশ। তার মানে এখন এটা লসাগু করবো, লসাগু করলে 4 হয়, 4 মাইনাস 1 1। এই পাশে হয় লসাগু করলে কত হয়, 4 ভাগ করলে 2 66। 4 কে 2 দিয়ে ভাগ করলে ফলাফল 2, 2 এর সাথে 33 গুণ করলে 66 মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 21 গুণ করলে 21। তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5। তো দেখো আমরা এখানে কি করলাম, দেখো জাস্ট এখান থেকে এটা বিয়োগ করলাম, এখানে লসাগু করলাম, লসাগু করে 4 এটা আসলো। 4 থেকে 1 বাদ দিলে 3, 3/4 অংশ, এটা সমান এটা। তাহলে দেখো এখানে লসাগু করেছি, লসাগু করে 66 থেকে 21 বিয়োগ করলে 45/4, এটা সমান 4। এখন আমরা পরের লাইনে লিখেছি যে এটা সমান এটা সমান এটা লিখেছি। ঠিক আছে, এবার আমাকে যেহেতু বালতিটি পানির ওজন বের করতে হবে, আর আমি ধরে নিয়েছিলাম বালতিটিতে 1 সম্পূর্ণ অংশ পানি ছিল, তার মানে আমাকে 1 সম্পূর্ণ অংশ বের করতে হবে। 1 সম্পূর্ণ অংশ সমান কত হবে, এখানে 45/4 আর ভাগ এটা 3/4। এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখে নাও। তাহলে এই ভাগ ছিল গুণ করলাম, তাহলে ভগ্নাংশ উল্টায় যাবে, উল্টা হলে এটা চলে যাবে 4 উপরে 3 নিচে আসবে, 4 4 কেটে যাবে। আর এখানে 3 1 3, 3 15 45, তাহলে 15 কেজি হবে। তার মানে এই বালতিটার মধ্যে আসলে পানি থাকবে কতটুকু, 15 কেজি থাকবে। শুধুমাত্র পানি থাকবে 15 কেজি, বালতি না, বালতি বাদে, বালতির ওজন বাদে পানি থাকবে 15 কেজি। আশা করছি তোমরা খ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর প্রশ্ন করব। গ নম্বর প্রশ্ন বলছে যে খালি বালতির ওজন কত, খালি বালতির ওজন নির্ণয় করতে হবে। তাহলে দেখো তুমি চিন্তা করো যে মোট ওজন ছিল, তুমি চিন্তা করো যে খালি বালতি প্লাস এই খালি বালতি, অর্থাৎ খালি বালতিটা আর বালতির মধ্যে পুরো পানির ওজন ছিল এত 16/1/2। তার মানে 16/1/2 কে ভাঙায় লেখা যায় 33/2, এত কেজি। আমরা এখান থেকে যদি বালতির ওজনটা বিয়োগ করে দিই, এই যে কেজি, এখান থেকে এত কেজি থেকে যদি এত কেজি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা খালি বালতির ওজন পেয়ে যাব। অর্থাৎ 1 সম্পূর্ণ অংশ সমান 15 কেজি। এই 1 সম্পূর্ণ অংশের জায়গায়, অর্থাৎ এই যে 1 সম্পূর্ণ অংশের জায়গায় মানে এইটুকুতে আমরা জাস্ট 15 লিখে দেব, খালি মানটা বসাই দেব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট। তো আমরা এখন গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো এখানে হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার করছি। দেখো যে জাস্ট আমরা খালি এই লাইনটা দেখে দেখে লিখব, খালি বালতি, খালি বালতি যোগ 1 সম্পূর্ণ অংশ, 1 সম্পূর্ণ অংশ কি বলতো, পানি। আমি একটু মুছে দিতে চাচ্ছি, জায়গাতে তো নাই।
পানি সমান হচ্ছে তোমার 33 পূর্ণ 2 এত কেজি। এখন তুমি বলো তো এক সম্পূর্ণ অংশ পানির ওজনের এক সম্পূর্ণ অংশ পানির ওজন 15 কেজি, জাস্ট এখানে 15 কেজি লিখে দাও, তাহলে বা দিলাম, লিখলাম খালি বালতি। আর এখানে এটুকু মান হচ্ছে 15 কেজি। এটা আমরা কোথা থেকে পেলাম? খ অংশ থেকে পেলাম। লিখে দেবো সাইড নোট যে খ হতে পাই, খ হতে 15 কেজি লিখে দিলাম সাইড নোট। এখন এই 15 এখানে যোগ আছে, ওই পাশে লিখে দেবো, তোমরা নিশ্চয়ই এটাও পারো, বিয়োগ হয় খালি অংশ সমান 33/2, এই 15 এখানে যোগ, ওই পাশে যে বিয়োগ, এই যে। এখন এটুকু আমরা যদি লসাগু করি তাহলে কত হয় দেখে নাও। 2 33, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 33 গুণ করলে 33 মাইনাস 15 দুগুণা 30। তাহলে আমার উত্তর কত আসলে বলো তো? আমি চাচ্ছি এটুকু মিশাতে চাচ্ছি, জায়গা হচ্ছে আর কম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর তুলে দিবে খাতায়, আর আমাদের হইচই ম্যাথ ক্লাবটা অবশ্যই তোমাদের সাপোর্ট করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, তাই না? তাহলে দেখো 33 থেকে 30 বিয়োগ করলে কত হয় বলো তো? 3। 33 থেকে 30 বিয়োগ করলে 3, আর নিচে হচ্ছে 2, তার মানে এত কেজি। তোমরা চাইলে এটার উত্তর হবে, তবে একটা কথা আছে, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত উত্তর নিতে হয় না, এটাকে তোমাকে হয় মিশ্রতে নিয়ে যেতে হবে, আমরা তো দশমিক নিয়ে নিতে হবে। তুমি যদি দশমিকে নিয়ে যাও তাহলে এটা আসবে অ্যান্সার 1.5 কেজি, 1.5 কেজি। ঠিক আছে, হয় এটা দিবা আনসার, অথবা আরেকটা দিবা মিশ্রতে করে। সেটা কিভাবে? তোমরা জাস্ট ভাগ করবা 3/2, অর্থাৎ এইভাবে ভাগ করে 2 কে 2 বিয়োগ করলে 1, 1 এর কানটা ধরে উপরে দিতে হবে, আর এই 2 এর কান ধরে নিচে দিতে হবে, এত কেজি। তাহলে মিশ্রটা আসলে এর আনসার। আর তুমি দিতে পারো দশমিকে, তাহলে 1.5 দিবা, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা গ ক খ গ বিষয়টা বুঝতে পেরেছো। তো সবাইকে আবার বলছি যে আমাদের হইচই ম্যাথ ক্লাব অবশ্যই তোমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে হবে। ধন্যবাদ।